করছি, যে বেয়াদব আমার শাহী শাসন করতে বিদ্রোহ ঘোষণা করেছে, সেই বিদ্রোহী রতন হালদারের বাহিনী দেবীর চুলের মুঠি ধরে তুই কেউ লাইনি হুকুম তামিল করবে না। করবো যদি কোন তোর মধ্যে জানোয়ার হচ্ছে। আমি তোমাকে খুশি করতে আসমান থেকে চাঁদটা ছিঁড়ে আনতে পারি, মানে পূবের সূর্যকে পশ্চিম আসমানে উঠাতে। মগর যে স্নেহ এই বেহেশতি স্নেহ দিয়ে আমার দিলের পাত্র কানায় কানায় ভরে দিয়েছে। তাকে বেইজ্জত করে ভাইয়ের নামে কলঙ্ক লেপন করতে পারত না ভাইজা, কিছুতেই না, কিছুতেই না। হুকুম নেই ফৌজদার সাহেব, ওই বিদ্রোহী বশির সাহেবকে আমি কয়েদ করে কি করবে ওসমান খাঁ? কয়েদ করে কি করবে? ও তমাম আফগান শাহীর ব্যতিক্রম। আওরাতের রূপেও পাগল হয় না, দামাতের কাছে ও মাথা নত করে না। তাই ওকে কয়েদ করে আমাদের ভাই হবে না। ওকে সামনে রেখে আমাদের কাজ হাসিল করতে হবে। আমার বাহিনীকে কাজে লাগাতে হবে। ভালোবাসার নামে অভিনয় করে যৌবনের লোভ দেখিয়ে বশিরকে মাতাল করতে হবে। পারবে? জরুর পারবো। আমি বললে আসমান জরুর রাজি হবে। বশির ভাইজানের ইনসানিয়তের কবর খোঁড়াছে এবং মুক্তার বাচ্চা রতন হালদারের ভারতের কবর খোঁড়া শুরু করতে হবে। কোন উপায়ে? গুপ্তচর গাজী উদ্দিন কেল্লায় খবর পাঠিয়েছে সরবর ঠাকুরের পুত্রের সঙ্গে তার বাহিনীর সাদি মগর সাদি বরবাদ করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন ফৌজদার সাহেব, টাকা সাদি আমি একেবারে বরবাদ থাকবে। চলো। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। আমিও ইয়াদ রাখবো। আমার হুকুম মোতাবেক সব যদি ঠিক হয়, বহুত লোক ইনাম পাবে। আর যদি ব্যতিক্রম হয়, ফৌজদার সাহেব, ইনাম আমি জারুর দেবো। তবে দৌলত নয়, জিন্দা কুরবানি। ওসমান খাঁ শুধু ভাইজানের হুকুম তামিল করলে চলবে না, সেই সঙ্গে আমাকেও খুশি করতে হবে। আপনাকে খুশি করতে আমি জান দেব না সেই সাহেব। জান আমি চাই না ওসমান খাঁ, জান আমি চাই না। আমি চাই কি ওরি মোতাবেক বসরাই করি দেবীর যৌবন। সারাদিন দিন রাত্রে 10 জন আফগান ফৌজ নিয়ে তাকে লুট করে কেল্লায় আনবে। এই কথাটা যেন ইয়াদ থাকে। ইয়াদ হবে না গেছি নাসিম খাঁ, তোমাদের 3 ভাইকে কবরকে যতদিন আমি কল্পনা ফৌজদার হতে পারি ততদিন ইয়াদ রাখবো আমি তোমাদের বান্দা। তারপর না আগে রতন ঠাকুরের বহিনের শাদিটা বরবাদ করে দিই, তারপর দেখবো খোদার মেহেরবানিতে আমার পাপ সত্যে পরিণত হয় কিনা। হবে না, হবে না, হবে না। সকলের মুখে এক কথা, এরা আত্মীয় নয়, পেটু শয়তান। দিন রাত পাত পেরে খাচ্ছে আর নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কাজের কথা বললেই সব কথা হবে না। দূর দূর একা কোন দিকটা যে সামলাই আমি কিন্তু ভেবেই পাচ্ছি না। পারছি না, আমি আর ভাবতে পারছি না। দেখতে দেখতে সন্ধ্যা 3 হয়ে রাত্রি হয়ে গেল। কি হলো দাদা? দেখো হলো আমার মাথার তরমুন্ড। বরযাত্রী সকলে এসে গেছে। বর কই? বর বর্তমান কি দেবে আসবে? আর কখন আসবে? লগ্ন জাগত প্রায়। তাই তো আমি কি যে করি, কি যে করি। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো, যা করার আমি করছি। কোথায় আছি? একটু আগিয়ে দেখি
বর কত দূরে আসছে। না না না, এমন হওয়ার তো কথা নয়। বর তো একটুখানি, তবু বর আসতে এত দেরি হচ্ছে কেন? আর দেরি নেই দাদা, দেরি নেই। রহিম শেখ এই মাত্র খবর নিয়ে এলো, সাজ সজ্জে সব হয়ে গেছে, এখনই বর বেরোবে। এক্ষুনি বলবে না? হ্যাঁ। যাক, এতক্ষণ নিশ্চিন্ত। ও, এতক্ষণ কি দুর্ভাবনাই না মনে হচ্ছে। রতন, হ্যাঁ। তুই যা ভাই, হ্যাঁ। মেয়েদের বল, হ্যাঁ। এদিকে ভালো করে সাজিয়ে দিতে। হ্যাঁ, সাজানো হয়ে গেছে দাদা। ওই তো দেবী এসে গেছে। দাদা, তাই বল। আরে, মদন মোহনকে প্রণাম করেছি। হ্যাঁ দাদা, মদন মোহনকে প্রণাম করি, তো তোমাকে প্রণাম করতে এলাম দাদা। থাক থাক মোহন থাক, চির আয়ুষ্মতি হোক, বজ্রের মতো কঠিন হোক তোর এই হাতে নোহা। দাদা, এই বরযাত্রীরা সকলে খেতে বসে গেছে, আমি একটু ওদিকটা দাদা, দেখি। দাদা ছোট্টা, পায়ে খুলে দিই। সাবিত্রী সমার হরণ, সেবা সহনশীলতার গুণে সংসারের সবাই যেন তোর প্রশংসায় পঞ্চমুখে। একেবারে প্রশংসার পঞ্চমুখ। হ্যাঁ দাদা। রতন, হ্যাঁ। বড় বোধহয় এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ, হ্যাঁ। তুই দেবীকে নিয়ে যা, মেয়েরা স্ত্রী আচার সব সেরে নিন, আর আমি যাই। আরে, এই সারাই না নাকি সব ঘুমাচ্ছ? বাজাও, বাজাও, জোরে জোরে সারাই বাজাও। সবাই বাজানো বন্ধ করে দাও বাবা। কেন? কি হয়েছে? কি হয়েছে তা জানি না, তবে ওই রাস্তায় শর্মা দাদুর সাথে দেখা হতেছে বললে। কি? ছি 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 ছি, কালে কালে হলো কি? মজলার সঙ্গে মজলো বামুনের কি? দেখি, সরো দাদা, আমি একটা নতুন দল আসেনি? আসেনি। তাকে ঘরে তালা দিয়ে তোমাদের জানিয়ে দিতে এলাম, এ বিয়ে হবে না। লজ্জা, শর্মা দাদু! এখান না, লজ্জা এখান না, এ মাথা কাটা যাচ্ছে। প্রভু, তোমরা যখন একান্তে শুনতে চাইছো, তখন আমার বলতে দোষ কি? যা হচ্ছে হয়, আমি তাড়াতাড়ি বলুন শর্মা দাদা, হাতে সময় বেঁচে নেই। থাকলেও কোনো লাভ হতো না বাবা। কারণ ক্রোধ আছে, চোরকে আশ্রয় দিও, চরিত্রহীনাকে প্রশ্রয় দিও। তার অর্থ? তোমাদের মন দুশ্চরিত্র দিন রাত আজাদ ছেলেটার সঙ্গে মেলামেশা করে এমনি সতী লক্ষ্মী আছে। এখানে ভগবান বললো, আমি বিশ্বাস করি। ভগবানকে নয়, পিসি ভগবানকে নয়, আমি যাচ্ছি এবার যাচ্ছে সেখানে রাখতে, তারপরে শয়তানের মাথাটা আমি মুগুরের ছাত্র করবো। নারায়ণ লক্ষ্মী শর্মা দাদা, আপনার কাছে করজোড়ে বিনতি করছি, মিথ্যা সন্দেহের পথে নিষ্পাপ দেবীর এই ফুলের মতো জীবনটা আপনি ব্যর্থ করে দেবেন না দাদা। আমার পূজার দেবতা মাটির মানুষ, আমার দাদার পাশে আমি বলছি। আপনি যে বলছেন সব মিথ্যা, সব ভুল। আজাদ ভাইকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। নারায়ণ লক্ষ্মী আপনি বিশ্বাস করুন শর্মা মশাই, দেবী দেবী অপবিত্র নয়। স্বর্গ অশুদ্ধ হতে পারে, পৃথিবী অপবিত্র হতে পারে, কিন্তু দেবী নিষ্পাপ, ফুলের শিখার মতোই পবিত্র। আপনি আপনি দয়া করে তাকে আপনার চরণে ঠাঁই দিন। দেখো বাবাজি, তোমাদের মন তোমাদের কাছে পবিত্রই থাক। ধর্ম। তা নিয়ে আমি মাথা ঘামাবো। ধর্মমশাই, মায়ের গণ্যমান্য লোকেরা যার চরিত্রের দোষ দেখে কানাকানি করছে, তাকে পুত্র বলি করে ঘরে তুলতে পারবো না। তোমরা চাইলে তাকে তবে জীবনাত্মী বসুন্ধরা, এরপরেও তুমি নীরব হয়ে আছো। ত্রেতা যুগের সতী লক্ষ্মী সীতামাকে কোলে নিয়ে তার সকল দুঃখের অবসান করেছিলে। আমিও তোমাকে দেবীকে মিথ্যা দণ্ডামের হাত থেকে রক্ষা করেছি। আমি তোমার মুখে মুখ লুকিয়ে কাঁদি। বড়মা কাকা, বড়মা, আমার এই কত আগে জীবনটা সারা জীবন দুঃখ পেয়েছে, আর ওকে দুঃখ দেবে না। আমি অনুগ্রহ করে অনুমতি দিই, রতন গিয়ে মঙ্গলকে নিয়ে আসুন। না। না, না বলবেন না কাকা, না বলবেন না। আপনি দয়া করে হ্যাঁ বলুন, আমি আপনার দয়া করি। ধর্মমশাই, আজ তোমার এত বড় অহংকার যে পূজারী লক্ষণের সামনে তার অগ্রজকে লাথি মারলে। না না, আর কোনো ভয় নেই, আর কোনো সংকোচ নেই। বন্ধ হয়ে যাক দেবীর বিয়ে, স্তব্ধ হয়ে যাক মঙ্গল শঙ্খের সঙ্গে মাঙ্গলিক সুর।
শ্মশানের নিস্তব্ধতায় ভরে যাক আনন্দ মুখরিত বিবাহ উৎসব। তবু তবু তোমাকে আমি আমার অভিমান না, আমি করিস না। ওরে, মাথাটা ঠান্ডা কর। বুঝিস না কেন? আমরা যে ভগিনীরা দাদা নাতি ছাটা চাই মানুষ। সর্বপ্রকার অনুগ্রহ যা বলেন পেটি হবে মা। আপনি দয়া করে আমাদের ভগিনী গায়ে থেকে উদ্ধার করুন। কেন বিরক্ত করছো বাবা? আমি তো বলে দিয়েছি, দেখছো যুবক, মুসলমানের উচ্ছিষ্ট নারীকে পুত্রবধূ করে ঘরে তুলতে পারবো না, কিন্তু আপনাকে হবে না। আমার বিজয়ের মতো কিছু রাখতে পেরেছে সেই অমানুষের ছেলেকে আমিও বিয়ে করবো না। আমি অমানুষ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখনই পালার পাঁচজন মতো করবে দেখে। ভুবন ঠাকুরকে গ্রাম ছাড়া করবে, তাই না সর্বমশাই? এরাই উচিত বাবা দিয়ে। এরা সকলেই পাদের পা ধরা। বাড়িতে একাকে ঝাড় গোষ্ঠী সবাই মিলে এরা আমাকে ভীষণ অপমান করে। মিলছে না সর্বমশাই, একটুও মিলছে না। কি মিলছে না বাবাজি? রহিম শেখের সঙ্গে আপনার একটা কথাও মিলছে না। কি গুলোকে লাগে তাকে বাচ্চা ছিদামের উপর অপমানরা আপনাকে করেনি, বরং আপনি বাড়ি বয়ে এসেদের সকলকে অপমান করেছেন। উপরন্ত মিথ্যা অজুহাত দিয়ে একটা নিষ্পাপ মেয়েকে আপনি পথে বসাতে চাইছেন। অমনি তার কথা বিশ্বাস করে আপনি আমার বিচার করতে ছুটে। আমাকে ভুল বুঝবেন না সর্বমশাই, কারো বিচার করতে এখানে আমি আসিনি। আমি এসেছি রাজা হিসাবে আমার প্রজাদের প্রতি কর্তব্য পালন করতে। যাক, আপনি আর বিলম্ব করবেন না, আপনার পুত্রকে নিয়ে আসুন। কি বলছেন সর্বমশাই? দেখছো জগনের সঙ্গে মিলেমিশে করে যে জাত খুঁজে বসে আছে, তার মতো চরিত্রহীনাকে পুত্রবধূ করে ঘুরে থাক। আমি ঝিয়ের কাছ দিতেও শেষ হয়ে গেল জমিদার বাবু। ওই শয়তানের নিষ্ঠুরতায় হতভাগিনী দেবী স্বপ্নে দেখা সুখের প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেল। আপনি এত অধৈর্য হবেন না, একটু অপেক্ষা করুন। আমি একবার শেষ চেষ্টা করে দেখি, যদি সর্বমশাইকে ফেরাতে পারি। দাঁড়ান, দাঁড়ান জমিদার বাবু, আমার দুর্ভাগ্যের বোঝা আমাকেই বইতে দিন। আপনি আর পক্ষ হতে যাবেন না। দাদা, তোমাদের সংসারে দুঃখের ভাবনি আমি অনেক কেঁদেছি, অনেক চোখের জলে আমার নদী বয়ে গেছে। শেষের বেলায় তোমরা আর আমাকে কাঁদিও না দাদা, আর আমি কাঁদতে থাকি। এবার তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। রিয়াসির হলে ডাক্তারবাবুকে ফোন করে ডেকে নে। তুই কাঁদছিস কেন রে? চোখের জল ফেলছিস কেন? চোখের জল মুছে ফেল, বুকটাকে পাথর করে দেবী বিসর্জনে না, তা হয় না। মানেটা এখনো আপনারা বুঝতে পারেননি। জমিদার বাবু, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। আপনি আমার নাম ধরেই ডাকবেন। কিরণ, এই কিরণকে যদি সুপাত্র বলে বিবেচনা করেন, তাহলে সম্প্রদানের আয়োজন করুন। দেবীকে আমি গ্রহণ করব। তুমি তুমি গ্রহণ করবে আমার দেবীকে? আমার সব কিছু ভুল হয়ে যায়, সোনার যেন ভুল না হয়। দাঁড়িয়ে রয়ে যা, তাড়াতাড়ি এবং ডেকে নিয়ে আর শোন পুরো ঠাকুরকে তাড়াতাড়ি আসতে বলবি। আসবে না, আসবে না দাদা। ঠাকুর কেউ, পুরোহিত কেউ আসবে না। না অশোক, মায়ের চেয়ে বড় জন্মভূমির মাটি আর মানুষ দেবতা আপনাদের সাক্ষী রেখে আমি দেবীকে গ্রহণ করব। সেই ভালো অগ্নি নারায়ণ বেদের মন্ত্রের প্রয়োজন নেই। রাতের আকাশ চাঁদ তারাকে সাক্ষী রেখে আমার দেবীকে তোমার হাতে সম্প্রদান করলাম। ঘরের পাশে দাঁড়িয়ে
দেখিয়া নয়ন মোরা ধন্য করি কালো মেঘে কোলে যেন খেলে বিজুড়ি আজ কালো মেঘে কোলে যেন খেলে বিজুড়ি ঘরের পাশে দাঁড়িয়ে বলে সোনারি গৌরী কালো মেঘে কোলে যেন খেলে বিজুড়ি সেই কালো মেঘে কোলে যেন খেলে বিজুড়ি এসো এসো তোমরা এসো আমি ততক্ষণ তোমাদের বাসরটা ভালো করে কিরণ বাসরে যাওয়ার আগে আমার একটা অনুরোধ শুনে যাও। বলতে হবে না, আপনি যা বলবেন তা আমি জানি। কিরণ আপনি স্থির জেনে রাখুন, ছেলে খেলা আমি করি। বেদের মন্ত্র উচ্চারণ করে বিয়ে না করলেও এই হৃদয়ের আবেগ আর অনুভূতির মন্ত্র করে আমি দেবীকে গ্রহণ করে জীবনে মরণে দেবী আমার স্ত্রী সহধর্মিণী। এই সংসার যদি তাকে মেনে না নেয় আমি সংসার ত্যাগ করব, তবু স্ত্রীর অপমান সহ্য করব না। এসো এসো দেবী এসো। রাত্রির অভিশাপ দূর হতে আর দেরি নেই। রতন এই যাবেন একটা পাল্টি হ্যাঁ দেখি ভদ্র কিসের পত্র ওরে একটু ভাই শর্মা ঠাকুর পত্র প্রাপ্তির পরে রতন হালদারের বহিনের সঙ্গে তোমার ছেলের শাদী বন্ধ করে দেবে, অন্যথায় প্রাণ দিতে হবে। এটি হুসার আক্তার খান। পত্রটা কি তাহলে ভুল করে শর্মাতাকে এখানে ফেলে রেখে গেছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। লক্ষণ। আর সেই জন্যই সে তার ছেলের সঙ্গে দেবীর বিয়ে দিলে না। দেবে না, দেবে না ঠাকুর, দেবে না। বর্বর খান চাই না, বাঙালিদের কোনোদিন সুখে থাকতে দেবে না। কি হলো আজাদ? ফৌজদার আক্তার খাকি আবার কোন নতুন চক্রান্তে মেতে উঠেছে। হ্যাঁ, সেই শয়তান শুধু দেবী মরিনের কাজই বরবাদ করেই দেবে নেই, তাকে লুট করে কেল্লায় নিয়ে যেতে 10 জন খানসেরা পাঠিয়েছে। এই বিদেশি শয়তানের এত সাহস! সে কি ভেবেছে যে বাঙালিরা সবাই ঘুমিয়ে গেছে? ঠাকুর ঠিক আছে, তার প্রেরিত 10 জন আফগান কুকুরকে নৃশংসভাবে হত্যা করে আমিও বুঝিয়ে দেবো যে বাঙালির ঘুম ভেঙে গেছে। ভাববার সময় পরে পাবি রে আজাদ, ভাববার সময় পরে পাবি। চিন্তা করবি কাজ শেষ করার পর। এখনই তুই ছুটে গিয়ে করিম শেখকে বল আমাদের শান্তির সংসারে সিন কাটতে ওই আফগান কুকুরের দল আবার এসেছে। আমি ততক্ষণ চেষ্টা করে দেখি ওই শয়তানদের জাহান্নামে পাঠাতে পারি কি না। রতন বলে আজাদ, রতনকে তুই ফেরাও ভাই, রতনকে তুই ফিরিয়ে আন। তাকে ফেরাতে বলছো ঠাকুর, তাকে ফেরাতে বলছো। ওর দিলে ইস্পাত কঠিন প্রতিজ্ঞা, ওর দু চোখে মৌতের বিভীষিকা, ওর বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগ্নেয়গিরি। ও মরবে না, মারবে, ও মরবে না, পুড়িয়ে ছাই করে দেবে এই শয়তানদের তোজাকে খোয়া। আজাদ, আজাদ, আমি এখন কি করব? একদিকে রতনের জীবন, অন্যদিকে দেবীর সম্ভব। আমি কাউকে হারাতে পারবো না, কারণ আমি যে ওদের দাদা। ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, মনে ভরসা দাও। ঝড় যখন তুলেছ ঠাকুর, এই ঝড়ে পথ চিনে ঘরে ফেরার সাহস দাও, সাহস দাও। দেব না, জনাব বলে বেইমানা ঘটনার ক্ষেত্রে আমি আর সেলাম দেব না। তার শাহী শাসন চল্লি খতম করে আমি হব সুবেগ বরগনার নয়া বাড়ি। মালিক হলো ফৌজদার সাহেবের হুকুম, বসে সাহেবকে আমি তোজাকে নামাতে পারবো না। কেন পারবি না? ভাইজান,
তোর কি ইয়াদ নাই আমি আক্তার শাহী হুকুমের গোলাম আর তুই তার 10 তঙ্কার কেনা জরুর ইয়াদ আছে, মগর না दूसरा बार ইমানের কথা মুখে আসবে না। বেঈমানির কথা বিমুখ হারামির আক্তার শাহী চিরাদিন ভেদার কথা চিন্তা তুই কি বেতাবিয়াত হয়ে ভুল বকছিস? ভুল আমি বকিনি, তবিয়ত আমার বিলকুল ঠিক আছে, কখনো আমি বেতবিয়ত হইনি। সেই একদিন যেদিন তার বাচ্চা ডাক্তার খা ফৌজদারির লোভে দোজাকি কায়দা করে বঙ্গেশ্বরের চোখে বেঈমান সাজিয়ে ফৌজদার হলো, সেই দিন আমি বেতবিয়ত হই। জিন্দেগিতে আমি পহেলি বার কিনে তারপর এক রোজে সে পানি আমার শুকিয়ে গেল, বিলকুল ঠিক হয়ে গেল তবিয়ত। মহাপত্নীর পাশন দিয়ে খোদার নামে কসম করে বললাম, বদলা চাই, মৌত চাই, মৌত চাই। তার শাহী দিলে জিন্দেগি থেকে দাসত্বের কালো দাগ আমি মুছে দেব। মগর তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার বহিন ও মহিন, বহিন হয়ে বড় ভাইজানকে আমি যে কথা কোনোদিন বলতে পারিনি, আর শরমের মাথাকে সেই কথাই আমি তোমাকে বলছি ভাইজান, আমি বশের সাহেবকে ভালোবাসি। যারা আমাদের সঙ্গে দোজাকি কায়দা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, তারা আমাদের দুশ্মনকে দুশ্মন ভেবে দিলের বিলকুল মহব্বত জহর মাফিক নজর চেয়ে সুরত যৌবন আর বিলকুল ঝুট মহব্বত দিয়ে ঘায়েল করবি সাচ্চা আপনি অসীর সাহেব তার ইমান ইনসানিয়াতের খবর তুলবি। এই সাহেবের পেয়ালাটা হাতে তুলে দিয়ে না मोहब्बतेर नेशाए मातोआला হয়ে জিন্দেগির দুশমনকে তুই বেয়াদ হয়ে গেছিস, মগর আমি বেয়াদ হইনি। আমার দুশমনকে বেঈমান ভুলে বেঈমান সেজে অনেক কায়দা করে কবর করেছে আক্তার শাহী মৌতের কবর। সেই কবরে পহেলে মাথা গুঁজে দিয়েছে। বাকি আছে খুশি, মগর সে আমার চেয়ে বহুত হুঁশিয়ার, বহুত বুদ্ধিমান। সে আমার আগে বসে, আমার আগে ছোটে, আমি ঝড় তুললে থামিয়ে দেয়, আগুন জ্বাললে নিভিয়ে দেয়। আমার আখিরি সড়কের সামনে পাহাড় মোতাবেক দাঁড়িয়ে তোমার মতলব সব একটা মগর না পারবে না। আজ তার কদম তোমার ইচ্ছাই আমি পূর্ণ করব। শরমের পেয়ালা তুমি আমাকে দাও। बहुत बहुत मीठी बात, बहुत मीठी तो যা যা বলেছি ঠিক তাই তাই করতে, একটু যেন ব্যতিক্রম না হয়, তাহলে এক দিয়ে নিভিয়ে দেব তোর মত পথে। না
বেঈমান না, তুমি আমার মহব্বতের চিরাগ কিছুতেই নেভাতে পারবে না। তুমি যেমন শয়তান, আমিও ঠিক তোমার সঙ্গে শয়তানি করব। পূর্ণ সিরাজের পেয়ালা শূন্য করে, শূন্য পেয়ালা আমি তার হাতে তুলে দেব। দেব না, দেব না, দেব না। এই বারস মন থেকে আমি চিন্তা থাকতে দেব না। কি হলো জানাব? সেই টোটাল পয়সা। কি হলো জানাব? আগুন, আগুন জ্বলছে আমার মগজে। জানাব। ভাই জ্বল আমার ভাব বরবাদ করবে। জানাব। তোরা কি চক্রান্ত করে মঙ্গল ভাইয়ের সাথে দেবী বই এই শাড়ি বরবাদ শুধু করবে? তাই নাই জানাব, শুধু তাই না, সে আমার সাহায্যে আপনাকে ছোট করতে চায়। সে সিরাজের নেশায় মাতাল করে জনগণের কাছে আপনাকে ছোট করতে। কোন করছে পৃথিবী? তাকে কতল করে আমি তোমাকে নিশ্চিন্ত পারবেন, পারবেন জনাব। তাহলে ধরুন, ধরুন এই সিরাজির শূন্য পেয়ালা। সিরাজি না খেয়ে মনুষ্যত্বের নেশায় মাতাল হয়ে একটা একটা করে বরবাদ করে দিন শয়তানদের বদ মতলব। আসমান। মুছিয়ে দিন মানুষের চোখের পানি। আসমান। আদি আসমানের দিনের আলো। অনেক মানুষের কল্যাণে আদর্শ বিচ্যুত না হয়ে সিরাজি না খেয়ে মনুষ্যত্বের নেশায় মাতাল হয়ে একটা একটা করে বরবাদ করে দিন শয়তানদের বদ মতলব। আসমান। মুছিয়ে দেবেন মানুষের চোখের পানি। তাই আপনাকে আমি কারো কাছে ছোট হতে দেব না জনাব, কারো কাছে ছোট হতে দেব না, কারো। বাহ বাহ বাহ। দেব আসমান দেব মানুষের মঙ্গলের জন্য, ইমান আদর্শ বিসর্জন দেব। আজ আমি আজব দুনিয়ার আজব ইনসান। এখন থেকে মুখে আমার হিংসার জেহাদ, দিলে কল্যাণের খুয়াব, আর হাতে সিরাজি হাতিয়ার। এই হাতিয়ার অনেক দুনিয়ায় বসিয়ে দিতে হবে, পারবে? জরুর। তুই শুধু তাদের কবর খুলে রাখ। কি তোমার হাতে সিরাজির পেয়ালা? হ্যাঁ, বংশের ইজ্জত রাখতে এই পেয়ালা আমি শূন্য করে ফেলেছি। মগর আরো সিরাজি চাই, আরো মাতাল হতে চাই। সিরাজির নেশায় বেহুশ হয়ে আমি বেয়াদ হতে চাই। আমি ইনসান। চুপ। আর ইন্তেকাল হয়েছে বসিরের সাতশা দিলের দখলদার, বেইনসান বেখানদান একটা প্রচন্ড মাথা। তার দিলের কসম, বাঙালির মৌত চাই, খুন চাই, চাই বেইজ্জতের বদলা। ये है मेरा जिंदगी का चेहरा। ইনসানের চেহারা খাতাও। এরপর নয়া শুরুয়াত। যাই বাইরে বড় ভাইজানকে জানিয়ে দিই এই খতমের হবে। প্রথম খবর ফৌজদারের কাছে পৌঁছে গেছে। এ পৌঁছে দিলে আমরা কোরবান খা। কুরবান খা যে কাউরে দেবীপুর থেকে ফিরেছে। হ্যাঁ, মগর পরাজিত হয়ে বাঙালির কাছে আমার প্রজ্যোত, বাঙালির কাছে আমার প্রজ্যোত। ইজ্জত নয় জান, আমার জান বাঁচার হুজুর। কি হয়েছে কুরবান? আমার মুখে দেবীপুরের খতম খবর শুনে ফৌজদার সাহেবের কতল করতে ছুটে আসছে। তার হাতে মৌতের হাতিয়ার। আমার হাতে খতমের খোয়াব আমার দিলে। কौन बेजा लॉस बनाबो बेहिम्मत करवाने के। এই দেখো বান্দার জন্য আমার দিলে মেহেরবানি একটাই আছে, সে মেহের মাউত। হ্যাঁ মাউত, মাউত চাই, খুন চাই। জিন্দগির सबसे ज्यादा दुश्मन রতন হাল্লা আমার খোয়া দেহ বিলকুল কসম বরবাদ করে 10 জন আফগান নওজওয়ানকে হত্যা করেছে। আর বদলা চাই, মাউতের বদলা মাউত চাই। আমার হাতিয়ার আপনার হাতে জোড়া। ও আমার হাতে ভাগিয়ে ভাই হাতিয়ার জান কাবুল করে বিদ্রোহী রতন হালদারকে বন্দী করে আমার সামনে হাজির করো। যেতে হবে না, সে নিজেই এসেছে। দুশ্মন রতন হালদার চিনতে পেরেছেন তাহলে? দুশ্মন চিনতে ভুল হলে খবর দেব কাকে? নিজেকে শয়তান, নিজেকে। বদমাশি বাঙালি, আমার মুখে তোমার মৃত্যুর ছায়া। আর আমার বুকে তোমার ধ্বংসের স্বপ্ন। চোখ দিয়ে কথা বলো। জনাব বলে সেলাম দা। বাঙালি
বাঙালি এই জানোয়ারকে কোনোদিন জনা বলে সেলাম দিতে শেখেনি। আজ প্রথম শিখবে। বাঙালির জীবনে ব্যতিক্রম নেই। আজ ব্যতিক্রম হবে। হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। বাঙালির স্বর্গীয় মানবতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে যে মহাপাপ তোমরা করেছ, তার একমাত্র শাস্তি মৃত্যু। আমার সত্য ভাষণ, সত্য অভিযোগ বেয়াদবি, আর তোমরা সবাই মহাপুরুষ, তাই না? আদব কাকে বলে আফগান? মানুষ হয়ে মানুষকে হত্যা করাই বুঝি আদব? মানুষের সংসার থেকে সুখ শান্তি লুণ্ঠন করাই বুঝি আদব? প্রিয়ার হৃদয় থেকে প্রিয়তমের প্রেম ভালোবাসা লুণ্ঠন করাই যদি তোমাদের সাচ্চা আদব হয়, তাহলে সেই আদব বলদের মাথায় আমি চোখ রাগাবার আগে কাইফিয়ত দাও। হ্যাঁ, কাইফিয়ত বলো। সময় খাজনা দেওয়া সত্ত্বেও প্রজাদের ঘরে আগুন দিয়ে তাদের বাস্তু হারা করেছ কেন? তোমার কাইফিয়তের জবাব পানি। বহুত আচ্ছা জবাব। বলুন, জলদি বসির খাকে তলব দাও। হুকুম মানে এখনই গিয়ে আমি বসি সাহেবকে পাঠিয়ে দিব। দুশ্মন রতন হাল্লা। রতন হালদার কা পুরুষ শিকার নয়, পুরুষ সিংহ সে বহুবার মরবে না, একবারই মরবে, কিন্তু মরার আগে তার কাইফিয়তের জবাব চাই। আমার হাতে তোর সিংহ। বন্ধু বসি খা। না, আমি তোমার বন্ধু নয়, আমি তোমার দুশ্মন। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। খানায় নিয়ে গিয়ে সব বুঝিয়ে দেবো। কি ভাই সাহেব, খুশি তো? बहुत खुश, बहुत खुश, बहुत खुश। এই নে হাতিয়া। আগামী পরশু ঈদ মুবারক। ঈদের সবেরে এই বকরি রতন হাল্লাকে তুই কুরবানি দিবি। বিচার ক্ষত। কয়েকদিন কি কিছু বলার আছে? কি? মৃত্যুর আগে আমাকে জানিয়ে দিও, আমি যাকে দেবতা বলে জানতাম, সেই দেবতা বশির সাহেব দানব হলো কি? আর কিছু বলবে? বলার কিছুই নেই, তবে একটা কথা মনে রেখো শয়তানি, তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার দিন শেষ হয়ে আসছে। মন খুব। ওসমান খান, তুমি আগামীকাল দেবীপুরে গিয়ে বাপের জমিদার কিরণ শঙ্করকে বলবে সে যেন বকেয়া 3 সালের খাজনা আর 10,000 আশরাফি নজরানা নিয়ে আগামী পরশু আমার সঙ্গে মোলাকাত। আগামী পরশু তুমি নয়া সিদ্ধান্ত মোতাবেক তামাম পটগড়া ঢাল শহরত দিয়ে জারি করে দেবে। হিন্দু বাঙালিদের উৎসব করে দিতে হবে। बिल्कुल काज कमाल करे मागा बलता है। पहला इंसाনের চোখের পানিতে হুগলির মুখে দুষ্ট ভাগীরথী পয়দা করো। ইন্তেকামের আগুনে পুড়িয়ে ছাই করে দাও হিন্দুর দেব দেবালয় দিলের গুলিস্তানে। তাদের পূজা পুষ্পাঞ্জলি ধূপে বাড়িয়ে কালিজার খুলে লাল করে দাও পূজা মণ্ডপে। এমন নখরাগাতে ছিন্ন ভিন্ন করে দাও যুবতী নারীর সর্বমের পোশাক। याद हो जाओ, ये हमारा नया हुक्म, नया आदेश। अफगान से रफ्तार खान, नया खोराक। ये नया ख्वाब नয়, ওই কুত্তার বাচ্চা বাঙালিদের মৌতের হুঁশিয়ারি। তোমার মুখে হুঁশিয়ারি বাঙালি মৌতের ইঙ্গিত নয়, 3 মায়ের কবরে